আজকের প্রথম খবরটা হলো পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বৃহস্পতিবার জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলোর প্রধানকে নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে পুনরায় আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এডিসি অমিত পারবসার পৌরোহিত্যে সভায় পশু কুরবানির কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সভায় আহ্বান জানানো হয়। পাশাপাশি ঈদের সমবেত নমাজ আদায়ের স্থান ঈদগাহ ও মসজিদ কমিটিগুলোর স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সভায় প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাবার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ না করতে পারে সে ব্যাপারে সভায় পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়। সভায় হাইলাকান্দি শহরে অবস্থিত ঈদগাহগুলির পার্শ্ববর্তী স্থানে সাফাই অভিযান চালাতে পৌরসভার প্রতি আবেদন জানানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো বরাকে 9 জুন খুলবে স্কুল। জেলার অভ্যন্তরীণ এলাকায় জলাবদ্ধতা ও বহু বিদ্যালয় বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হওয়ায় কাছাড় জেলার সব বিদ্যালয় 6 জুনও বন্ধ থাকবে। অতিরিক্ত জেলায়ুক্ত এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি প্রাদেশিকৃত বেসরকারি এবং ভেঞ্চার স্কুলসমূহ শুক্রবার 6 জুন ছুটি থাকবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য 3 জুন জারিকৃত পূর্ববর্তী আদেশে বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 7 জুন শনিবার ঈদুল আজহার সরকারি ছুটি এবং 8 জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে বিদ্যালয়সমূহে পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে সোমবার অর্থাৎ 9 জুন থেকে। এদিকে হাইলাকান্দি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবারও ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এডিসি ত্রিদীপ রায় আদেশ জারি করে এই ছুটি ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে এই আদেশে জেলার সব সরকারি বেসরকারি প্রাদেশিক ও ভেঞ্চার স্কুল কলেজ 6 জুন তারিখে ছুটি থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো 98 বছর বয়সের স্বপ্ন পূরণ, ইচ্ছাশক্তি ও ধর্মীয় দায়িত্ববোধ নিয়ে হজ পালন। জীবনে কোনো স্বপ্ন পূরণের জন্য বয়স যে কোনো বাধা নয় তার এক অনন্য উদাহরণ মিশরের 98 বছর বয়সী আহমেদ তামিম। বহু বছর ধরে আকাঙ্ক্ষিত হজ পালনের স্বপ্ন পূরণের আশায় সৌদি পৌঁছেছেন এবং প্রতিটি পদক্ষেপে তার চোখের জল, তার হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশিত হচ্ছে। এই সফর শুধু তার ব্যক্তিগত অর্জনই নয় বরং একটি বৃহৎ অনুপ্রেরণার উৎস। মিশরের সোহাগ প্রদেশের বাসিন্দা আহমেদ তামিম চলতি 2025 সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মে মাসের 18 তারিখে মদিনায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন তার ছেলে মুহাম্মদ। এই বছর মিশরের হজ লটারি প্রক্রিয়ার মাধ্যমে 13,062 জন হজযাত্রী নির্বাচিত হন, যাদের মধ্যে তামিম ছিলেন সবচেয়ে বয়স্কদের একজন। তার বয়সের কারণে তাকে অগ্রাধিকার দিয়ে রিজার্ভ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সৌদি আরবের জেদ্দা থেকে পাওয়া খবরে জানা যায় 98 বছর বয়সেও নিজের ইচ্ছাশক্তি ও ধর্মীয় দায়িত্ববোধ নিয়ে হজ পালনে অংশ নিয়েছেন আহমেদ তামিম। তিনি মিশরের নীল নদের পশ্চিম তীরে অবস্থিত সোহাগ প্রদেশের একজন সম্মানিত ধর্মপ্রাণ ব্যক্তি। বহু বছর ধরে হজ ও উমরা পালনের ইচ্ছা তার মনে জেগেছিল, কিন্তু কখনো তা পূরণ হয়নি। এবছর সৌভাগ্যক্রমে তার ছেলে মুহাম্মদের আবেদনের মাধ্যমে তিনি এই পবিত্র সফরে অংশ নিতে পারেন। আজকের পরবর্তী খবরটি হলো বরখলায় ত্রাণ বন্টন, মুখ্যমন্ত্রীর সমালোচনা গৌরবের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ শাসক দলের নেতামন্ত্রীরা মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগেছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে দুদিনের বরাক উপত্যকা সফরে আসেন তিনি। কংগ্রেসের প্রদেশ সভাপতি জেলার বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যা পীড়িতদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে অবগত হন। গৌরব গগৈ এদিন অসহায় মানুষের মধ্যে ত্রাণও তুলে দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ শাসক
দলের নেতামন্ত্রীরা মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগেছে। শান্তির রাজ্যকে ফের অস্থির ও অরাজকতার পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ক্যাবিনেটের সিদ্ধান্তে কঠোর সমালোচনা করে গৌরব গগৈ জানান, জনগণকে বন্দুক হাতে তুলে দেওয়ার ফলে সমাজে অপরাধ এবং অশান্তি বৃদ্ধি পাবে। ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে সরকারিভাবে লাভ করা বন্দুক ব্যবহার করে প্রতিশোধ নেবে একাংশ মানুষ, ফলে রাজ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হবে বলে অভিযোগ গৌরব গগৈয়ের। এদিকে বিগত 6 মাস ধরে তাকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে বলে মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতারা যেভাবে প্রচার চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভাপতি পদ লাভ করেছে বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন গৌরব গগৈ। এর জন্য মুখ্যমন্ত্রীকে ফের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় শাসক দল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য গৌরবের। শিলচর সফরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ শাসক দল বিজেপিকে এভাবেই সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ। আজকের পরবর্তী খবরটি হলো দেহ ফেরত দিন, কাটাছেড়া করবেন না, কাতর আরজি বাবার। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় চলে গিয়েছে 11টি তরতাজা প্রাণ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামীকে। এমনই এক সন্তানহারা বাবার কাতর অনুরোধ ছিল কর্তৃপক্ষের কাছে, ছেলের দেহ আমাকে ফেরত দিন, দয়া করে কাটাছেড়া করবেন না, তার দেহ টুকরো টুকরো করবেন না। কান্নায় ভেঙে পড়া বাবা আরও জানান, আমায় না জানিয়ে ছেলে চলে এসেছিল, একমাত্র ছেলে চলে গেল। মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সবাইকে দেখতে যাচ্ছেন, কিন্তু কেউ তো আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারবেন না। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনের মাঝে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে শুরু হয় হুড়োহুড়ি। তাতেই পদপিষ্টের ঘটনা ও 11 জনের মৃত্যু, আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্ত কমিটি গড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। 15 দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত মঙ্গলবারই আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের অভিযোগ, কিন্তু পরের দিনই যে এই ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। জয়ের আনন্দ বদলে গেল সুখে, চলে গেল 11টি তরতাজা প্রাণ। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরসিবি কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। প্রিয়জনদের হারানো প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবি ও কর্ণাটক স্টেট ক্রিকেট সংস্থা। আজকের পরবর্তী খবরটি হলো বন্য পাখিদের নির্মমভাবে হত্যা করে ইউটিউবে আপলোড, গ্রেফতার 3 জন। নিষ্ঠুরভাবে বন্য পাখিদের নির্মমভাবে হত্যা করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দর্শক সংখ্যা বাড়ানোর হৃদয়হীন প্রচেষ্টায় 3 ইউটিউবারকে গ্রেফতার করা হলো। বিশ্ব পরিবেশ দিবসে এমন ভয়াবহ কাজের সঙ্গে যুক্ত এই ইউটিউবার এখন থানার লকআপে বন্দী। খালিগিজ, পানিখাউরি সহ বিভিন্ন ধরনের পাখির বিচরণ ক্ষেত্র হল ধেমাজির চিমেন, হস্তিনাপুর এবং করদইগুড়ি গ্রামের পিতানি অঞ্চল। তবে ধেমাজির চিমেন চপরির 3 জন ব্যক্তি একটি কাঁটা দিয়ে পাখি হত্যা করার সেই দৃশ্যগুলি ইউটিউবে আপলোড করেছেন। বিভিন্ন পাখির শতাধিক ডাক ইউটিউবে আপলোড করা হয়েছিল, যা বন্য উল্লাসের একটি দৃশ্য উপস্থাপন করে। শেষ পর্যন্ত বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী 3 জন ইউটিউবারকে চিমেং চপরি পুলিশ গ্রেফতার করে বন্য পাখিদের নির্মম দৃশ্য এবং তাদের ডাক ধ্বংসের চিত্র জেক্রাব নামে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। জেক্রাব নামে একটি ইউটিউব চ্যানেল যা বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার এবং দর্শক নিয়ে গর্বিত 33টি ভিডিও আপলোড করেছিল। তবে গ্রেফতারের পর সেই ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট করা হয়েছিল। অবশ্য বন বিভাগ সেই ভিডিওগুলো সংরক্ষণ করে রেখেছিল। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব, বললেন গৌরব। সফরের দ্বিতীয় দিনে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। বৃহস্পতিবার আশ্রয় শিবির পরিদর্শনের আগে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে কর্ণেন্দু ভট্টাচার্য ও ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেন। এদিন শিলচর শহরের আশ্রয় শিবির পরিদর্শন করার পর বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের সঙ্গে আলাপ করে তাদের চাহিদা
চাহিদা ও সমস্যা সম্পর্কে অবগত হন। শাসক দলের সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষের পাশে থেকে আগামীতেও সহায়তা প্রদান করার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব রয়েছে আশ্রয় শিবিরে। শাসক দল বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসাবে ব্যবহার করছে। সিন্ডিকেটের পেছনে বরাকের একজন মন্ত্রীর হাত রয়েছে বলে জানান গৌরব গগৈ। বন্দুকের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আরএসএস ও বিজেপি কর্মী সিন্ডিকেটে জড়িতরা বন্দুক নিয়ে সিন্ডিকেট রাজ চালাবেন, সংগ্রহ করবেন চাঁদা ও এতে সমাজে এক অশান্তিকর পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন তিনি। আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে চলে থাকা বিবাদের কারণে বরাকের উন্নয়ন পিছিয়ে পড়েছে। বন্যা নিয়ন্ত্রণেও ব্যর্থ বিজেপি সরকার, কয়লা ও সুপারি সিন্ডিকেট নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।